আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমি অনন্ত আছি আপনাদের সাথে। আজকে আমরা ফটোশপের আমাদের কোর্স রিলেটেড কয়েকটি টিপস দেব, খুবই ইম্পোর্টেন্ট। যে টিপসগুলো নাকি আপনাদের নিত্য নতুন যে কাজের স্পিডটা আরেকটু বাড়িয়ে তুলবে। তো আমাদের এই কোর্সের মধ্যেও কিন্তু এটা খুবই কাজে লাগবে। কেননা আমরা সবকিছু কাজ করার সময় টিপসগুলো খুবই ইম্পোর্টেন্ট এই কারণে যে আমরা যে লং প্রসেস হয়ে যায় কাজে, কোনো একটা কাজের, তো সেটাকে শর্টকাট করার জন্য কিন্তু এই টিপসগুলো ইউজ করতে হয়। তো আমরা ফার্স্টে আমরা দেখবো হচ্ছে যে ইমেজে যখন থেকে আমরা সিলেকশন করে কোনো ইমেজ কাজ করি, যেমন ক্লায়েন্ট আমাদের বলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়ার জন্য, তো আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেই হচ্ছে ক্লিপিং যদি না চাই তাহলে আমরা সিলেকশন করে রিমুভ করে দেই। তো এমন সময় যদি পিএইচডি ফরম্যাটে চাই তাহলে কিন্তু প্রবলেম হয় না। এই এজ বরাবর যে হোয়াইট ব্যালেন্সটা চলে আসছে। আর যদি এমন হয় যে পিএনজি আকারে চায় তাহলে কিন্তু এটা খুবই বিগ একটা প্রবলেম, যে এটা হোয়াইট যদি ইয়াটা থাকে, প্রলেপটা থাকে, তাহলে কিন্তু আমাদের ক্লায়েন্ট প্রতিনিয়তই ফিডব্যাক দেবে। তো এটা সলভ করে দিতেই হয়। তো আমরা অবশ্য সলভ করে দেই। তো সলভ করে দেওয়া হচ্ছে অনেকটা অন্যান্য অনেক প্রসেসে, যেটা আমি শর্টকাটের আওতায় অনেকটাই কম পড়ে। তো আমি আজকে দেখাবো হচ্ছে বিষয়টা এমন যে এক ক্লিকে কিভাবে আপনারা এই প্রবলেমটা সলভ করে ফেলবেন। তো আমরা ফার্স্টেই একটা প্রসেস দেখবো, সেটা হচ্ছে কন্ট্রোল অল্ট আর, মানে রিফাইন যে অপশনটা রয়েছে সেখানে যাব। আমরা শুধু সেটিংসটা একবার করে নিব, তারপর আর এটা সেটিংসটা করতে হবে না। অটোমেটিকলি ভাবে শুধু আপনার কমান্ডটা দেওয়ার পরে এটা সলভ হয়ে যাবে। এজ বরাবর যে হোয়াইট ব্যালেন্সটা সেটা থাকবে না। তো সেটার জন্য আমরা করবো হচ্ছে প্রথম শিফট এইডস, এটা ডাইরেক্ট 100% রিমুভ করে ফেলবো। এখন দেখুন এখানে একটা কাটকার একটা ভাব চলে আসছে, হালকা কাটকাটা ভাব আসছে। তো সেটা আমরা রিমুভ করার জন্য আরো কয়েকটা সেটিংস দেখবো। সেটা হচ্ছে 10% রাখবো হচ্ছে 10 বা 12, এই পার্সেন্টটা রাখবো হচ্ছে আমাদের কন্ট্রাস্টের মধ্যে। অ্যান্ড উপরে আমরা ফেদার দেবো, যেহেতু কাট ভাবটা চলে আসছে তো ফেদার দেবো। ওকে, ফেদার দিলে এনাফ। তো আমরা স্মুথটা এখানে ইউজ করার প্রয়োজন নেই। ওকে, তো আমরা ফেদারটা দিয়ে এখানে এই রিমেম্বার সেটিংসটা কাজটা হচ্ছে, এটা আপনার যতবার কাজ করুন ততবার এই সেটিংসটা সেভ হয়ে থাকবে। তো আমরা সেভ করে রাখবো, কারণ আমরা তো বারবার এটা সেটিংসটা করবো না, এজটা শুধু রিমুভ করার জন্য। তো আমরা একবারে করে রেখেছি, তো আমরা রিমেম্বার সেটিংস ক্লিক করবো। আর যদি পরবর্তী অন্য কাজ লাগে, যে রিফাইন করার সময় অন্য কাজে লাগবে, এগুলো আমার এই সেটিংসের ঠিক প্রয়োজন নেই, তখন থেকে এগুলো উঠিয়ে দিয়ে রিমেম্বার সেটিংসটা উঠিয়ে দিবেন, দিয়ে আপনার কাজগুলো করবেন। তো আমরা ওকে দিয়ে দিচ্ছি। তো আমরা দেখুন হোয়াইট ইটস নেই। ওকে, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা আবার পিছনে যাই, গিয়ে ধরুন সাদা একটা প্রলেপ রয়েছে, তো এটাকে আমরা যখন আবারও একটা ক্লিক করবো কন্ট্রোলটা আয়, দেখুন অটোমেটিকলি ভাবে পুরো এডস কিন্তু হোয়াইট এডসটা চলে গেছে। তো এখন আমরা এটা ক্যান্সেল দিয়ে দিচ্ছি। তো আরেকটা প্রসেস দেখাবো, সেটা আরো শর্টকাট। এখন আপনার যেটা ভালো লাগে, তো সেটা কাজটা করার জন্য আপনার মেনু বারে গিয়ে ফিল্টারে যাবেন, ফিল্টারে গিয়ে আদার্সে যাবেন, আদার্সে গিয়ে মিনিমামে যাবেন। মিনিমামে গিয়ে এখানে দেখুন, এখানে রেডিউস, এখানে পার্সেন্টেজটা আছে, আপনার কতটুকু পার্সেন্টেজ দেবেন সেটা কিন্তু আপনাদের যে হোয়াইট ব্যালেন্সটা, হোয়াইট যে এজটা কতটুকু পরিমাণে, কত পিক্সেল সামনে আছে মানে হোয়াইটটা, সেটার উপর ভিত্তি করতে এর পয়েন্টটা দিতে হবে। তো এটা এমন হতে পারে অনেক বেশি হোয়াইট আছে, তো সেখানে আমরা 2 দিতে পারি, বা যদি কম থাকে তাহলে 1 দিতে পারি। ওকে, ওকে, আমরা এখন অফন করে দেখছি যে কি পরিমাণে এজটা রিমুভ হয়েছে। আমি যদি আমরা আরো বেশি দিয়ে দিই উল্টা পাল্টা, তাহলে কিন্তু ইমেজই কেটে যাবে, ইমেজ নষ্ট হয়ে যাবে। তো আমরা নষ্ট করতে পারবো না, সেটা ইমেজের উপরে ডিপেন্ড করবে হচ্ছে এটা কত পার্সেন্টেজ দেবো, যেটা নাকি আমাদের কতটুকু এই পিক্সেল পর্যন্ত এটা হোয়াইট এজটা রয়েছে। ওকে, আমরা 2 দিলেই এনাফ, সুন্দর একটা রেজাল্ট পাবো। ওকে, আপনারা এটাও ইউজ করতে পারেন অ্যান্ড রিফাইনটা ইউজ করতে পারেন, যেটাই আপনাদের কমফোর্টেবল মনে হয় সেটাই আপনারা ইউজ করবেন। ওকে, আশা করছি যে আপনারা এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছেন। তো এখন আমরা চলে যাবো হচ্ছে আরেকটা ইমেজে, সেটা হচ্ছে আমাদের এই একটা ইমেজ। এখানেও হতে পারে কোনো বোতল কিংবা কোনো ব্যাগ বা কোনো একটা প্রোডাক্ট, মানে যেকোনো একটা প্রোডাক্ট হতে পারে। তো এমনও হয় যে ক্লায়েন্ট অনেক সময় বলে থাকে যে একটা ইমেজের মধ্যে যে দৌড়াচ্ছে, পিছনে একটা রিফ্লেক্ট থাকবে, মানে ওর ইমেজটা থাকবে। তো পিছনে যদি আসে তাহলে অবশ্যই একটা ছোটোর থেকে বড় হবে, সেটা একটা রিফ্লেক্ট থাকতে হবে, তাহলে ন্যাচারিটি লাগবে। তো এই জিনিসটা করতে পারে, বা এমনও হতে পারে যে সামনের দিকে যাবে, তাহলে সামনের দিকে গেলে বড় হবে আস্তে আস্তে, বিষয়টা এমনটাই হয়। আমরা এটা করার জন্য যেটা নাকি আমরা অনেক সময় করি হচ্ছে কন্ট্রোল টি দিয়ে বা কোনো যে একটা সিলেকশন তো অবশ্যই করতে হয়, একটা মার্কসে রাখতে হয় বা ট্রান্সফারে রাখতে হয় ইমেজটাকে, কারণ পুরো এলিমেন্ট তো আর চেঞ্জ হবে না, সেটা ইমেজের উপরে ইমেজটা শুধু চেঞ্জ হবে। তার জন্য আমি আগের থেকে একটা মার্কসকে আমরা ট্রান্সফারে রেখে দিয়েছি। তো আমরা এটাকে কপি করলাম, কপি করে অনেক যেটা করে সেটা দেখাচ্ছি, যে এটা ছোট করলো, করার পরে এটা আন্দাজে ছোট করে দেবো। এখন আবার আরেকটা কপি করছে করে, এখন এটা আবার এক আন্দাজে ছোট করছে।
এটা হতে পারে যে ছোট বড় হয়ে যেতে পারে, মানে এটার চেয়ে তুলনায় এটা একটু বেশি ছোট হতে পারে, এটা অনেক বড় হয়ে যেতে পারে। মানে এটা কিন্তু হাতের ইশারা কিন্তু হতে পারে বড় ছোট, মানে কোনো ধরনের নিজের আয়ত্তে নাও থাকতে পারে। কারণ চোখের আন্দাজ আর হচ্ছে কম্পিউটারের যে সেন্সগুলো আছে সেই আন্দাজ, এটা কিন্তু আমাদের একরকম কখনো হবে না। তো যাই হোক, এটা যদি আমরা করতে চাই একটু লং প্রসেস, সন্দেহ থাকে। আর যেটা নাকি আমি এখন দেখাবো সেটা হচ্ছে একদম শর্টকাট অ্যান্ড কোনো ধরনের সন্দেহ থাকবে না, ছোট বড় হয়েছে। তো সেটার জন্য আমরা করবো কন্ট্রোল জে দিয়ে অ্যান্ড কপি করলাম, কপি করে কন্ট্রোল পি দিয়ে অ্যান্ড পিছনের দিকে আনবো। অ্যান্ড এটা কতটুকু ছোট করবো, কত অ্যাঙ্গেলে ছোট করবো, সেটা আমরা একটা পার্সেন্টেজ চোখের আন্দাজে দিয়ে দিচ্ছি। সাপোজ এতটুকু আমরা ছোট করেছি অ্যান্ড ফ্লোরে মানে যে রাস্তার মধ্যে ওর পায়ের স্থানটা রেখে দিয়েছি। ওকে, এখন আমরা একটা কমান্ড দিব হচ্ছে কন্ট্রোল অল্টা শিফট টি, অনেক বড় একটা কমান্ড। এই কমান্ডটা দেওয়ার পরে দেখুন কি একটা ম্যাজিক, বাস ক্লিক করবেন, যতটুকু ছোট করেছে সেটা ওই পরিমাণে আস্তে আস্তে ছোট হয়ে একবারে ছোট ভেনিশ হয়ে যাবে, ছোট হতে হতে ভেনিশ হয়ে যাবে। ওকে, তো বুঝতে পারছেন যে এখানে কিন্তু কোনো ধরনের এই যে এটা চেয়ে এটা বেশি ছোট হয়ে যাবে সেটা কোনো ধরনের সুযোগ নেই। এটা যেভাবে যতটুকু যত পিক্সেল ছোট করেছে সে ঠিক তত পিক্সেল এই ইমেজটাও তত পিক্সেল ছোট হবে, আস্তে আস্তে এটা ছোট হতে হতে একবারে ছোট হয়ে যাবে। ওকে, আবার এমন যদি হয় যে এটাকে বলেছে যে ক্লায়েন্ট এটাকে আরো বড় করতে হবে, মানে বড় বলতে সামনের দিকে মুভ করতে হবে, সামনের দিকে মুভ করে তাহলে সামনের দিকে অবশ্যই বড় হবে। তো সেটা অবশ্যই স্বাভাবিক বিষয়। তো আমরা এটাকে আবার কপি করছি, কপি করে অ্যান্ড সামনের দিকে আনছি, এনে মানে আমরা কন্ট্রোল টি দিয়ে আমরা বুঝিয়ে দেবো কমান্ডের মাধ্যমে যে এটা আমরা বড় করতে চাচ্ছি। সেটা বুঝিয়ে দেওয়ার পরে ফটোশপ এটা ক্যাপচার করে নেবে যে এটা আমরা কি চাচ্ছি, বাস বড় করে দিচ্ছি অ্যান্ড ওকে, ওকে দিয়ে কন্ট্রোল শিফট অল্টা অ্যান্ড টি দিব, তাহলে আবার অটোমেটিকভাবে সামনে দিয়ে বড় হতে হতে অনেক বড় হয়ে যাবে। ওকে, দেখুন এটা কিন্তু একদম এক ভাবে এক সিস্টেমে এক সমান তালে বড় হয়েছে। তো আশা করছি যে আপনারা এই বিষয়টা কনফার্ম বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখবো হচ্ছে সেভের বিষয়, যেটা নাকি আমরা অনেক সময় দেখা গেছে যে অনেকগুলো ইমেজ ওপেন দিয়ে রেখেছি বা দেইনি, বা এমনও হতে পারে যে আমরা এখানে ইমেজগুলো রয়েছে, যে এখানে যে ইমেজগুলো রয়েছে সেটাকে আমরা ফরম্যাট আকারে, মানে একটা ফরম্যাট বা নির্দিষ্ট একটা জেপিজি ফরম্যাট কিংবা পিএইচডি বা জেপিজি ফরম্যাটে এইগুলো সবগুলো ফাইল আমরা সেভ দেবো কোনো একটা স্থানে। তো আমরা সবগুলো একসাথে কিভাবে সেভ দেবো, তো সেটা দেখে রাখি। কেননা এই সেভ দেওয়ার বিষয়টা আমরা অনেকটা লেন্থ হয়ে যায় যদি একটা একটা করে সেভ দিই, কাজ করার পর একটা একটা সেভ দিতে অনেকটাই লেন্থ প্রসেস হয়। তো আমরা শর্টকাটে কীভাবে করবো সেটা আমরা এখন দেখে দিব। তো আমরা যদি এই ফোল্ডার থেকে ইমেজগুলোকে আমরা সেভ দিতে চাই, তো সেটা আমরা এই ডায়লগ বক্সে যাব, গিয়ে কপি করব। দেখুন কপি করছি, কন্ট্রোল সি, কপি করে অ্যান্ড ফটোশপে চলে আসছি। অ্যান্ড এটা যদি অফ থাকে, এটি কিন্তু অন করে রাখছে এভাবে যে আমরা আরেকটা জিনিস দেখবো এই কারণে। তো দেখুন এখন আমরা কি করব, এই ফাইলের মধ্যে যাব অ্যান্ড স্ক্রিপ্টে যাব, স্ক্রিপ্টে গিয়ে ইমেজ প্রসেসর এখানে যাব, গিয়ে এখানে থেকে আমরা কিন্তু এটা করেছি, কপি করেছি। কপিটা কোন জায়গায় পেস্ট করব, কপি তো করেছি পেস্ট করার জন্য, তো সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক করব, ক্লিক করে এই ডেস্কটপ এখানে আমরা পেস্ট করে দেবো, কন্ট্রোল বি পেস্ট অ্যান্ড ওকে দেবো। আর হচ্ছে দেখুন আমরা কি চাচ্ছি এই বিষয়গুলো এখানে ক্লিয়ার হন, যে এই বিষয়গুলো ফার্স্টে কিন্তু এই সেটিংসগুলো ভালো করে খেয়াল করে আপনার কাজ করতে হবে। তো কোয়ালিটি অ্যান্ড 12% দিয়ে দিয়েছে, বা জেপিজি দেবো বিদায় আমরা কিন্তু টিক দিয়েছি। আর টিপ যদি উঠিয়ে দেয় তাহলে জেপিজি হবে না, শুধু পিএইচডি হবে। তো আমরা আবার পিএইচডি যদি অফ করে দিই তাহলে শুধু জেপিজি হবে। তো আমরা দুটোটা ফরম্যাটে অন রাখছি, যে দুটোটাই আমার লাগবে, বা টিপ যদি লাগে টিপ অফ দিয়ে দিতে পারেন, যে টিপও লাগবে আমার। তো আমার প্রয়োজন নেই এত কিছু, তো পিএইচডির প্রয়োজন হয় না, শুধু একটা ফরম্যাটের প্রয়োজন হয়। তারপর আমরা দেখানোর জন্য এটা আবার ঠিক রেখে দিচ্ছি, তো রান দিয়ে দিচ্ছি। তখন থেকে আমাদের ইমেজগুলো কিন্তু এখানে তো অটোমেটিকগুলো সেভ হয়ে যাচ্ছে। ওকে, দেখুন আমাদের ফাইলগুলো এই পিএইচডি তিনটা ফাইল, আর এখানে জেপিজি 3টা হয়ে গেছে, জেপিজি অ্যান্ড পিএইচডি ফরম্যাটে সেভ হয়ে গেছে। তো এখানে তো ফটোগুলো ওপেন থাকা যে কথা, না থাকা এই কথা, না থাকলে কোনো প্রবলেম ছিল না, এখানে এভাবে সেভ হয়ে যেত। আর এখন দেখবো হচ্ছে যদি 50-60টা ইমেজ ওপেন আছে ফটোশপে, তো এটাকে আমরা সবগুলো মানে কিউসি করলাম বা কোনো একটা প্রবলেমগুলো আমরা সলভ করে নিলাম। বাট এখন আমরা সেভ দেবো আরেকটা ফরম্যাটে, বা জেপিজি ফরম্যাটে সেভ দেবো, বা পিএইচডি যেটা সেভ দিই। তার জন্য আমরা করবো হচ্ছে, যখন সবগুলো ওপেন আছে বা 50-60টা ফাইল ওপেন আছে, তো তার জন্য আমরা কোনো ফাইলে গিয়ে স্ক্রিপ্টে যাবো, স্ক্রিপ্ট যে ইমেজ প্রসেসর এটার মধ্যে যাবো, প্রবেশ করেই আমরা দেখতে পাবো হচ্ছে ইউজ ওপেন ইমেজ। এটা বিষয়টা হচ্ছে যে ইউজ ওপেন ইমেজ মানে যতগুলো ফাইল ওপেন আছে সেটাকে কাজ করবে। বিষয়টা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হবেন যে ইউজ ওপেন ইমেজ যদি না দেন তাহলে কিন্তু এটা কাজ করবে না।
তো সিলেক্ট ফোল্ডার, এটা বলছে হচ্ছে সিলেক্ট করার জন্য কোন ফোল্ডারটা আমরা সিলেক্ট করব, কোথায় আমরা সেভ দেব। তো আমরা ডেস্কটপে যাচ্ছি, ডেস্কটপ যে কোনো একটা জায়গায় আমরা সেভ দেবো, তার জন্য আমরা ডেস্কটপে চলে গেলাম। তো মেক নিউ ফোল্ডার, যারা আমরা বোঝার জন্য নিউ ফোল্ডার করে নিচ্ছি যে এই ফোল্ডারে আমরা সেভ দেব। ওকে, এখানে ক্লিক হয়ে আছে, তো ক্লিক রেখে আপনারা ওকে দিয়ে দিবেন, বা যে কোনো জায়গায় যদি ক্লিক রাখেন, সিলেক্ট করেন, সিলেক্ট করে কিন্তু ওই জায়গায় রেখে যদি ওকে দেন তাহলে ওই জায়গায় সেভ হবে। তো আমরা এখানে যেহেতু নিউ ফোল্ডার করছি বোঝার জন্য, তো এখানে আমরা সিলেক্ট রেখে ওকে দিচ্ছি। এখন ওকে দিয়ে দিলাম, অ্যান্ড রান দিলে কাজ স্টার্ট হবে। এখন দেখুন যতগুলো ফাইল এখানে সেভ থাকবে, মানে ওপেন থাকবে, ততগুলো ফাইল কিন্তু ওই জায়গায় সেভ হচ্ছে। তো যেহেতু পিএইচডি ফরম্যাট সহকারে সেভ হচ্ছে, তার জন্য একটু লোডিং নেবে। যদি জেপিজি হয় তাহলে সাথে সাথে কাজ হয়ে যাবে, কারণ পিএইচডি হতে একটু ফরম্যাটটা চেঞ্জ হতে পিএইচডি তাই একটু সময় প্রয়োজন হয়। তো যাই হোক, এই দেখুন নিউ ফোল্ডারের মধ্যে আমরা নিউ ফোল্ডার করেছিলাম, দেখুন এখানে কিন্তু এই ফাইলগুলো সবগুলো সেভ হয়ে গেছে, এই জেপিজি ফরম্যাট অ্যান্ড এখানে পিএইচডি ফরম্যাট। জেপিজি না পিএইচডি সেভ হতো না। তো আশা করছি আপনারা এই টিপসগুলো ভালো করে বুঝতে পেরেছেন, আর আপনাদের দৈনন্দিন কাজে ইনশাল্লাহ এই টিপসগুলো খুবই কাজে লাগবে। আর যদি এমন টিপস আরো পেতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন, এই টিপসগুলো আরো নিত্য নতুন টিপস নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। তো যদি টিপসগুলো বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।